গঙ্গাসাগর, যেখানে সাগরের সঙ্গে মিশেছে গঙ্গার পবিত্র জল। এই স্থান শুধুই ভৌগোলিক নয়, এটি জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনীর সঙ্গে, এক আধ্যাত্মিক গল্পের প্রতীক। কপিল মুনির আশ্রমে ঘটে যাওয়া একটি ঘটনা আজও লাখো মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। মনে করা হয় বহু বছর আগে সাগর দ্বীপে ছিলেন ঋষি কপিল। তিনি তার আশ্রমে ধ্যানমগ্ন ছিলেন। ঠিক সেই সময় রাজা সগরের 60,000 পুত্র এই স্থানে এসে তার ধ্যানভঙ্গ করে। ধ্যানভঙ্গ হওয়ায় ক্রুদ্ধ কপিল মুনি তাদের ভস্ম করে দেন। তবে এই পুত্রদের মুক্তি দিতে হলে প্রয়োজন ছিল গঙ্গার জল। এরপর রাজা ভগীরথ কঠোর তপস্যা করেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হন এবং সগরের পুত্রদের মুক্তি দেন। সেই থেকে এই স্থানটি হয়ে ওঠে পবিত্র। বিশ্বাস করা হয় এখানে স্নান করলে পাপ মুক্তি ঘটে এবং মোক্ষ লাভ হয়। এই বিশ্বাস আজও বয়ে চলেছে। মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন গঙ্গা স্নান করতে। কপিল মুনির আশ্রম আর গঙ্গাসাগরের এই ঐতিহ্য জুড়ে আজও এই আধ্যাত্মিকতা জাগ্রত। গঙ্গাসাগরের এই গল্প শেখায় বিশ্বাস আর তপস্যার মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আপনিও চলে আসুন এই পুণ্যভূমিতে। এই গল্প যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন। আমাদের কত কথা পেজে ফলো করুন বাংলার এমন আরও গল্পের জন্য।